পৃথিবীতে মানুষই কাঁদতে কাঁদতে জন্মায়, অভিযোগ করতে করতে বাঁচে, আর আফসোস করতে করতে মৃত্যুবরণ করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে ময়না চলে আসছে প্রাইভেট পড়ে, আজকেও তার পড়া ছিল, কারণ আগামী দিন তার পরীক্ষা। তো সে বাসায় আসার পরে আমরা হাসছিলাম যে তুমি একদমই হোয়াইট কালার ড্রেস পরে গেছো, তুমি এটা কি করেছো? বলে যে না, আমি শার্ট পরেছি অফ হোয়াইট, আমার প্যান্ট ছিল হোয়াইট। আমি বললাম যে নিচে ব্ল্যাক প্যান্ট পরলে ভালো লাগতো, কিন্তু আসলে সে সব সময় আমাকেই জিজ্ঞেস করে আম্মু কোনটা পরবো, কোনটা পরলে ভালো লাগবে। আমি আসলে তার ড্রেসগুলো ম্যাচিং করে দেই, বলে দিই এটার সাথে এটা পরো। কিন্তু আমি সকালে ঘুমিয়েছিলাম, সে তখন তার বাবার সাথে প্রাইভেট পড়তে চলে গিয়েছে। যাই হোক, চলে আসছি কিচেনে রান্না করতে। আজকে মজার দুইটা তরকারি রান্না করব, সেটা একদম সাধারণ তরকারি, কিন্তু খেতে অনেক ভালো লাগবে। গতকালকে আমাদের আসলে বাসায় বিরিয়ানি খেয়ে সবারই রুচির পরিবর্তন হয়েছে। তো আপনাদের ভাইয়া আজকে একদম নতুন সবজি টমেটো, কাঁচা টমেটো নিয়ে আসছে, বলে যে এটা লোট্টা শুটকি দিয়ে ভুনা করবা। তো তার পছন্দই আসলে আজকে টমেটো কেটে নিয়েছি, একদম পাতলা করে কেটে নিয়েছি টমেটোগুলো, আর লোট্টা শুটকিগুলো একদম কাটা ফেলে পরিষ্কার করে নিয়েছি। আর তাকে বলেছিলাম আমার জন্য মূলা শাক আনবে, তো সেই মূলা শাকও নিয়ে আসছে। কয়েকদিন আগে মূলা শাক খেয়ে খুব ভালো লেগেছিল, তো আজকেও বলেছি যে কচি দেখে মূলা শাক আনবা, তো মূলা শাকটা ভাজি করব। এখন বাজারে আসলে লাল শাক, মূলা শাক, সরিষা শাক এগুলি এখন পাওয়া যাচ্ছে, নতুন নতুন আসছে। তো শুটকিটা আমি একটু তেলের মধ্যে ফ্রাই করে নিলাম, নিয়ে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিব, কারণ টমেটোতে আমি কোনো পানি দিব না, একদম তেলে ভাজবো। আর মূলাতে ছোট ছোট শাকের মধ্যে মূলা ছিল, সেটাও আমি কেটে দিয়ে দিয়েছি। এটা ভাজি করার পরে এত মজা লেগেছিল, বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে মূলা শাকে ফোড়ন দিলে, কাঁচামরিচ দিয়ে, তার অনেক সুন্দর একটা গ্রান আসে, খেতে অনেক ভালো লাগে। আর এই যে টমেটোগুলো একদম পাতলা করে কেটেছি, এটা তেলের মধ্যে একদম ভেজে ভুনা ভুনা করে নিব। এই টমেটো তরকারিটা অনেক বেশি ভালো লাগে। ভেবেছিলাম যে শীতের প্রথমে টমেটো হয়তো সিদ্ধ হবে কিনা, কিন্তু দেখি না, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একদম ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পরে উল্টিয়ে দেখি যে টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই যে ধনিয়া পাতা দিয়ে এটা উঠিয়ে নিব। এই তরকারিটা এত বেশি মজা হয়েছিল, আপনাদের ভাইয়া অনেক মজা করে আজকে ভাত খেয়েছে। গতকালকে বিরিয়ানি খেয়ে যেরকম পছন্দ করে বিরিয়ানিটা খেয়েছিল, আজকে সেরকম মূলা শাক আর এরকম শুটকি বোনা দিয়ে অনেক মজা করে খেয়েছে। যাই হোক, দিন যতই ছোট হোক না কেন, তাদের বাপ বেটির বিকেলের স্পেশাল নাস্তা চাই। তো আপনাদের ভাইয়া এই মুসুরির ডালগুলো ভিজিয়ে রেখেছিল, এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। তো আসলে তেমন একটা ব্লেন্ড হয়নি, উপর দিয়ে দেখেছি বেশি ব্লেন্ড হয়ে গেছে, নিচে দিয়ে দেখি ডালগুলো অনেকটাই আস্ত রয়ে গিয়েছে। তো অল্প আঁচে আমি চেষ্টা করছি পেঁয়াজগুলো একটু ক্রিস্পি করে ভাজার জন্য। আমি এই খাবারগুলো আসলে পছন্দ করলে এখন খেতে পারি না, অ্যাভয়েড করি, কিন্তু তারা বাপ বেটি অনেক বেশি পছন্দ করে বিকেলের নাস্তাতে। এখন দিন ছোট হলেও শীতের মধ্যে আসলে বিকেলে নাস্তা খেতেই হয়। সন্ধ্যা হয়ে যায় 5টায়, কিন্তু রাত তো অনেক বড়, তাই বিকেলের নাস্তা খাওয়ার পরে হয়তো ডিনার করতে একটু লেট হয়ে যায়। আর এই শীতের মধ্যে পেঁয়াজু, ছোলা এসব ঝাল খাবার খেতে ভালোই লাগে। সাথে তো আবার আছে শীতের পিঠা, বাপা পিঠা, চিতই পিঠা। এখনও শীতের পিঠা সেরকম তৈরি করি নেই, চিতই পিঠাটা খাওয়া হয়েছে। বাপা পিঠা আসলে বেশি শীত না হলে বাপা পিঠা খেতে আমার কাছে ভালো লাগে না, বেশি শীতের মধ্যে বাপা পিঠা খেতে আসলে ভালোই লাগে। এই তো হয়ে গেল আমার খুব মজার পেঁয়াজু। এটা আপনাদের ভাইয়া যেরকম পছন্দ করে, আমার ময়না অনেক বেশি পছন্দ করে। যেহেতু ময়নার পরীক্ষা, এখন আসলে বাচ্চাদের হালকা নাস্তাতে বিকেলে আর হয় না, চানাচুর মুড়ি কিংবা হালকা কোনো চিপস বিস্কিট এগুলো দিয়ে তাদের বিকেলের নাস্তা হয় না, তাদের একটু ভারী নাস্তার প্রয়োজন হয়। তারা নুডলস, পাস্তা এইসব খাবার পছন্দ করে। আবার মাঝে মধ্যে যদি আমি স্পেশাল এগুলো তৈরি করে দিই, অনেক বেশি খুশি হয়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং আমার পেজ